হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। আর ফ্রাইডে মানে আমাদের জন্য একটু মানে আমাদের জন্য বলতে আমি আর আমার দুই বাচ্চার জন্য একটু ফ্রি দিন। আর ফ্রাইডেতে আমরা কিন্তু চলে গেছিলাম আজকে আমাদের গ্রামের বাড়িতে। সকালে যে অবশ্য রাতেই ফিরে এসেছিলাম। আমরা ম্যাক্সিমাম এরকমই করি, সকালে যাই আবার রাতে ফিরে আসি, কারণ যেহেতু অনেক কাজ থাকে বাসায়, বাচ্চাদের পড়াশোনা অনেক চাপ থাকে। তো সকালে কিন্তু ওর বাবার সাথে বেরিয়ে গেছি আমরা। এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন বাজে ওই 9টা। আর এখন কিন্তু আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো। সকালে আমরা নাস্তা করে বেরোইনি, কারণ নাস্তা করতে গেলে আরও অনেক লেট হয়ে যেত, যার কারণে নাস্তা করিনি, বাড়িতে যেয়েই খাওয়া হবে। আমরা অলরেডি লিফটে উঠে গেছি, লিফট থেকে নেমে কিন্তু আমরা এখন সোজা গাড়িতে উঠে যাব। এই দেখুন আমরা এখন চলে এসেছি একদম মেইন রোডে। আর আমরা কিন্তু মেইন রোড ধরে বাড়ির পথে এগোচ্ছি একটু একটু করে। এটা হচ্ছে বয়রা বাজার। এখানে হচ্ছে বাচ্চারা মানে যেহেতু সকালে খায়নি, আর গাড়িতে উঠলে ওদের একটা বাহানা থাকে, ক্ষুধা পেয়েছে, যার কারণে ওর বাবা নেমে কিন্তু আবার এই দোকান থেকে হচ্ছে একটুখানি ব্রেড আর ওই চিপস এনে দিল, আর বোতল জল নিয়ে এসেছে। তারপরে হচ্ছে আবার আমরা রওনা দিব, আর ওরা গাড়ির মধ্যে বসে এগুলো খেয়ে নেবে। তারপরে এই যে আমরা আরামসে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। আর এই রোডটা দেখুন, এত সুন্দর ভিউটা, খুবই ভালো লাগে। হাইওয়ে রোড, একদম দুই সাইডে গাছপালা দিয়ে ভরা। আমার তো খুবই ভালো লাগে। এই দুই সাইডে না খুব পরিমাণে ওই যে খই গাছগুলো আছে, খই গাছ, বাবলা গাছ, এরকম বিভিন্ন টাইপের গাছ, বড় বড় গাছ দিয়ে রোডটা কাভার করা, দেখতে খুব সুন্দর লাগে। এইটা যে পাঁচিলটা দেখছেন, এটা হচ্ছে বিকেএসপি। এখানে হচ্ছে খেলাধুলা করা হয়, যে বিকেএসপি স্কুল, সেটাই হচ্ছে এটা। আর দেখুন এবার আমরা হচ্ছে একটু একটু করে কিন্তু বাড়ির সীমানার কাছাকাছি আগাচ্ছি একটু একটু করে। এটা দেখুন, এই যে আফিল গেটের এখানে হচ্ছে রেল ক্রসিং, বাইপাস থেকে আবার আমরা মানে রোডে ঢুকে যাচ্ছি। আর এই যে ঢুকে গেছি, এখানে পুলিশ চেকিং হয়, কিন্তু পুলিশ চেকপোস্ট আছে এখানে মোটামুটি। এখানে পুলিশটা অল টাইম থাকে চেক করার জন্য। দেখুন সামনে একটা ট্রাককে দাঁড় করিয়েছে চেকিংয়ের জন্যে। তারপরে আমরা এই যে একটু একটু করে আগাচ্ছি। এখানে কিন্তু আমরা গ্যাস নিচ্ছিলাম, গ্যাস নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আর আমরা যখনই বাড়িতে যাই এখান থেকেই কিন্তু গ্যাস নেই, এখানে সুবিধা হয় বেশি, যার কারণে। আর এই যে জায়গাটা দেখছেন, এই দুই সাইডে কিন্তু অজস্র পরিমাণে নার্সারি থাকে, মানে ফুল গাছের যে নার্সারিগুলো হয়। আমার যে এত ভালো লাগে, যখন বাড়িতে যাই ভাবি যে এখান থেকে কিছু নার্সারি থেকে গাছ কিনবো, কিন্তু আসার সময় যেহেতু অনেক রাত হয়, সব বন্ধ হয়ে যায়। আর এই যে নপাড়া বাজার, নপাড়া বাজারে এসে দেখি যে এখানে বৃষ্টি হচ্ছে। আগে পরে কোথাও কিন্তু বৃষ্টি ছিল না, আকাশটা একটু মেঘলা মেঘলা করছিল। এখানে এসে দেখি পুরো বৃষ্টিতে দেখুন রাস্তা পুরো ভিজে আছে। আর যেহেতু গ্রামে ছিলাম সারাটা দিন, গ্রামেও কিন্তু এই যে আমাদের গ্রামের একদম মেইন ব্রিজ, মানে এই ব্রিজেরটার পরেই কিন্তু আমাদের গ্রাম শুরু। তো গ্রামেও কিন্তু ওইভাবে বৃষ্টি হয়নি সকালবেলা, কিন্তু সারাটা দিন যে গ্রামে ছিলাম একটু পরপরই কিন্তু বৃষ্টি হচ্ছিল। মানে কিছু সময় একটু রোদ থাকে, আবার একটু বৃষ্টি হয়, আবার রোদ, এরকম করছিল সারাদিন, যার কারণে একটু সুবিধা হয়েছিল কি, মানে গরমটা কম লেগেছিল, নতুবা প্রচণ্ড গরম ছিল। আর এই রাস্তার উপরে দেখুন, যেহেতু মানুষের বাড়ির মধ্যে মানে কাদা থাকে, সবাই রাস্তার উপরে কিন্তু কাজ করছে, ধানের কাজ। আর বাড়িতে এসে দেখি মা রান্না করছে। আজকে যেহেতু একাদশী ছিল, একাদশীতে সাবু আর বিভিন্ন রকম যে ফ্রুটস থাকে সবজি করে। আর আমরা যেহেতু আসছি, আমাদের জন্য রাইস কুকারে ভাত করেছিল, একটা সবজি করেছিলাম, ব্যাস আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দুপুরবেলায় আমাদের একটা পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ওখানে খাওয়া দাওয়া ছিল। আর এখানে এসে দেখছিলাম যে বাড়িতে যেহেতু ধানের সময় কতটা কি ধান হয়েছে সেগুলো দেখছিলাম। তো এই যে আমাদের ধানের বস্তাগুলো সব এভাবে গুছিয়ে রেখেছে। আর এবার মানে ভালোই হয়েছে ধান, এভাবেই সব গুছিয়ে রেখেছে। এগুলো সব আমাদের সারা বছরের খোরাকি হবে, মানে চাল করা হবে সারা বছর জুড়ে, এইগুলোই খাওয়া হবে, বিক্রি হবে না, কারণ বিক্রি করলে তো আবার ওই চাল কিনে খেতে হয়, যার কারণে বিক্রি করা হবে না। ব্যাস সব চালগুলোকেই মানে ধানগুলোকেই একটু একটু করে ওই চাল করা হবে। আর আমার শ্বশুরবাড়ির দিকে হচ্ছে সব সেদ্ধ চাল খায়, যার কারণে সেদ্ধ করা হবে। আর এইটা দেখুন আমাদের ঠাকুর ঘর, আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর ঘর। তারপরে দেখুন আমি চলে এসেছিলাম কিন্তু ছাদে। ছাদে এসে দেখি কি অবস্থা, আমাদের ছাদের চালের উপরেই, মানে ছাদের উপরেই না আম একদম মানে শুয়ে আছে একদম। দেখুন কি রাজকীয় ব্যাপার স্যাপার, মানে
ছাদের উপরে আম হয়ে আছে, একদম দেখতে খুব ভালো লাগছিল। দেখুন সারাদিন ঘোরাফেরার পরে এই যে এখন বাজে রাত 10টা 14, আর আমরা এখন কিন্তু আবার ফিরে যাচ্ছি। অলরেডি গাড়িতে উঠে গেছি, যে অন্ধকার দেখাচ্ছে গাড়ির ভিতরে সব কিছু। আর নববাবু ওর বাবার হাত ধরে আসছে, বাবার হাত ধরে। আর আমি এই যে লাস্ট লাইটটাও কিন্তু অফ করে দিলাম বাড়ির, কারণ যেহেতু বাড়িতে কেউ থাকছে না, মা বাবাও আজকে আমাদের সাথে যাচ্ছে, যার কারণে সব লাইট টাইট অফ করে তালা ঠালা দিয়ে কিন্তু আমরা একবারে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর ওই আমাদের কিন্তু বাসায় ফিরতে ফিরতে টোটাল ওই 12টার একটু আগে আগে পৌঁছেছিলাম, মানে 11:15 নাগাদ পৌঁছেছিলাম। আর দেখুন রাতে একদম শুনশান রাস্তা। সবাই ভালো থাকবেন।